নবীর পক্ষ অবলম্বন করে নবীর দুশমনদের বিরোধিতা করার জন্য, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত গভীর রাত্রিতে আল্লাহকে দাঁড়ায়া দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল, সবাই বলি আমিন। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান, তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান, তোমার গড়া তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আমরা প্রথমে শুনবো তেলাওয়াত কৃত আয়াতের তরজমা বা অনুবাদ, অর্থ। আল্লাহ পাক সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, কুল, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহু গাফুরুর রহিম, আর আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল পরম দয়ালু। কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তরজমা কোন আয়াতের? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের তরজমা। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলেছেন, নবী আপনি জানায়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহকে ভালোবাসে না এমন কথা পৃথিবীর মধ্যে কেউ বলে না। সবাই আল্লাহকে ভালোবাসে, জোরে কোন ঠিক না? সবাই দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহর দয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা আছে? আল্লাহর দয়া ছাড়া কেউ চলতে পারবে? আপনি যদি মনে করেন 10 তলার বিল্ডিং হইলে আমি সুখী, তাহলে ওই বিল্ডিং এর ভিতরে আপনি ঘুমাইছেন, মৃদগতিতে ফ্যান চলছে, সিটটা 1 হাত উঁচা, পাশে সুন্দরী স্ত্রী শোয়া আছে, ঘুমের গভীরে স্বপ্নে দেখতেছে অজগর সব সাপ কামড় দিবে দিবে, তাহলে শান্তি কোথায়? আর একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালায়া এমন ভাবে ঘুমায়, নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল। তাহলে রিক্সাওয়ালার মতো শান্তি তো 10 তলার বিল্ডিং এর মালিকের হইল না। তাহলে শান্তি দেওয়ার একমাত্র মালিক কে? তাহলে আল্লাহর দয়া ছাড়া আমাদের কোনো রাস্তা। আপনি ভাবতেছেন নেতার পিছনে ঘুরলে আপনি শান্তি পাবেন, নেতারই তো খাওয়া নাই। নেতাদের ঝামেলা কি আমাদের চাইতে কম না আরো বেশি? আমরা যেভাবে আরামে ঘুমাই, ওরা কি এরকম আরামে ঘুমাইতে পারে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ছিল, তারে যদি মশাইও কামড় দিত, সে মনে করতো যে গুলি করতেছে, মনে হয় আমার ক্ষমতা নিয়ে যাচ্ছে। তাহলে এদের যে পেরেশান, এই পেরেশানে কিন্তু আমাদের। দেখলাম কত নেত্রী নেতা মিটা মিটা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমার দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তারা, তোমার দেখার সময় নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক কে? সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম যদি আসে দেশে, থাকবো সবাই মিলে মিশে, ঠিক কিনা বলেন? ইসলাম যদি তাকে 20 জন আপনার ঘরের মধ্যে ঢুকে দুপুর বেলায় সবার সামনে জবাই করার সাহস পাবে না। স্বামীর সামনে দর্শন করে
স্বামী স্ত্রী ঘরে 4-5 জন মিলে 50 জন ঢুকছে, 50 জনের সাথে 4-5 জনের পারে নাকি দর্শন করতেছে। এরকম ঘটনা ঘটতেছে না? এই যে এখন করতেছে অনেক অহরহ, দুপুর বেলায় গিয়া জবাই করছে এভাবে মুরগির মতো বাসার মধ্যে ঢুকে। এখন ঘরে যারা আছে এরা 4-5 জন, আর এরা ঢুকছে 20 জন। এরকম অশান্তি একটাও থাকতো না যদি ইসলাম থাকতো। জোরে কোন ঠিক কিনা? ইসলাম যদি আসে দেশে, থাকবো সবাই মিলে মিশে, একের দুঃখে অন্যে কাঁদে সেই পরিবেশ আমরা চাই। একের দুঃখে অন্যে কাঁদে সেই পরিবেশ আমরা চাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কথাগুলো ঠিক কিনা? যদি ঠিক হয় জোরে জবান খুলে বলেন ঠিক। এখন কিন্তু বেশি শীত না। আমার উস্তাদ আছে, এই যে সভাপতি সাহেব আমার উস্তাদ, আমার আরেক উস্তাদ আছে, কয় এখন তো বেশি শীত না। হুজুরের কথাটা নকল করি, কয় এখন যে আপনি সুবহানাল্লাহ কন না, কিসের বয়ে কন না যে মুখ ফাঁক হইলে কুয়াশা ডুববো এই ভয়ে নাকি? কয় এখন তো সেই রকম শীত নাই, তাহলে কুয়াশা ডুববো কেন? কুয়াশা ডুবলে তো সমস্যা এখন নাই, এখন তো শীতও না গরমও না। যেরকম ঠিক কিনা? আল্লাহর দয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জানায়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমরা এখানে যারা আছি আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? কারা কারা চাই না দেখি? টেস্ট করলাম আর কি। 12টা পার হয়েছে তো মাঝে মাঝে এমন একটু সেক দিতে হইব, উল্টা পাল্টা লাগাই দিতে হবে যাতে ঘুমটা ভাঙ্গে যায়। ওই যে কতক্ষণ আগে মজা করলাম, এক বক্তারে দিয়েছি 3টার সময় না কয়টার সময়, আরো অনেক আগে। আমার ওয়াজের বয়স এটা 16 বছর আমার ওয়াজের বয়স। তো আমার বড় মেয়েটার বয়স হলো 15 বছর। আমার দেখলে তো আর বোঝা যায় না নাকি? তো আরো মনে হয় 14 বছর না কয় বছর না 17-18 বছর আগে এক বক্তা আছেন খুব রসিক, ওনার 3টার সময় দিয়েছিল, সারা রাত মা হইল তো না আগে। পরে উনি আসির কথা কয় আর পাবলিক আসে, কখন আসায় মারি গেলাম, দেরিতে দিছে কি আমারে, আমার একটু দেরি করিয়া দিছে কেন, এখন আসায় মারি গেলাম। তো উনি আবার হাসতেন না, উনি এমন কথা বলতেন খুব ভালো লাগতো আমার। আমার উস্তাদ ওনার ব্যাপারে মন্তব্য করে, উনি মারা গেছেন, আল্লাহ জান্নাত দান করুক বলি আমি। উনি হাসির কথা বললেও মিসাল দিয়ে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু লোকটা মুখলেস ছিল, আল্লাহ ছিল। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জানায়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসার জন্য যে শর্তটা আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে নবীর অনুসরণ করতে হবে। কার অনুসরণ? কেউ যদি বিয়ে করতে চায় তাহলে একটা মাধ্যম লাগবে কি লাগবে না? রাস্তার মধ্যে মেয়ে স্কুলে যাচ্ছে, রাস্তার মধ্যে গিয়া 9ম শ্রেণীতে মেয়ে পড়ে, রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে, গিয়া যদি বলে আমি তোমার বিয়ে করবো, জোতার বাড়ি খাইবে নাকি? আমারে বিয়ে করলে তো ঘটক ধর আমার আব্বার কাছে প্রস্তাব দিয়ে, জোরে কোন ঠিক না? তাহলে বিয়ে করলেও একটা মাধ্যম লাগে, মাধ্যমের নাম হচ্ছে ঘটক। তাহলে আল্লাহকে কেউ যদি পাইতে চায় তাহলে বার জোড়া দিয়া দিয়ে আল্লাহর কাছে যাইবো নাকি? তাহলে আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে, শর্ত হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন, আমার কথা নয়, আপনার কথা নয়, ফাত্তাবিউনি, নবী আপনার অনুসরণ করলেই সে আল্লাহওয়ালা হয়ে যাবে। কি ওয়ালা হবে? জাতীয় কবি কাজী নজরুল ত্রিশালেই তো ছিলেন, ঠিক না? সারা দেশে যার সুনাম, কিন্তু আমাদের ত্রিশালেই ছিলেন। কাজী নজরুলের নামে কলেজ, এই যে ভার্সিটির, এই আয়াতের সাথে মিলায়া কি সুন্দর গজল বানিয়েছেন। আল্লাহ যদি কাজী নজরুলকে মাফ করতে চান, নবীর শানে যেই গজল বানাইছেন, আল্লাহর শানে যেগুলো বানাইছেন, এর ওসিলা মাফ করে দিতে পারেন। এই আয়াতের তর্জমার সাথে মিলে কাজী নজরুলের গজল এই আয়াতের তার সাথে মিলে যায়। কেমনে? রাসূল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। ওই যে মাধ্যম রসুল, যে আয়াতের যে ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করে আল্লাহ, যেটা মিলে কাজী নজরুল। রাসূল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। আলহামদুলিল্লাহ। কোন ওনার অর্থগুলো দেখছেন আপনি? একালে শুনলেন না, একটু চিন্তা করেন। নদীর তরঙ্গ, তরঙ্গ মানে ঢেউ,
মানে নদীর সংযোগ থাকে কিসের সাথে? সাগরের সাথে। নদীর ঢেউয়ের মধ্যে কেউ যদি পড়িয়া যায় তাহলে এমনি এমনিই কই যাবো গা সাগরের মধ্যে। নদীর ঢেউয়ের মধ্যে পড়লে সাগরের সঙ্গে যেভাবে নিজে নিজে মিলে যায়, কেউ যদি রসুলকে মানে, রসুলের অনুসরণ করে, সে আল্লাহর কাছে চলে যাবে, এমন কাছে চলে যাবে। কাজী নজরুল তার গজলের মধ্যে সেই কথাটাও লিখেছেন, আল্লাহ সেই বান্দাকে 7 আসমান 7 জমিন পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না। তার ক্ষমতা, তার ভালোবাসা, তার পরিচয় 7 আসমান 7 জমিন পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না, বরং আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম পর্যন্ত আল্লাহ তারে পরিচয় করায়া দিবে। এই বীররামপুর দ্বারায় আরশের মধ্যে তাকানোর ক্ষমতা আল্লাহ তাকে দিবেন। আল্লাহু আকবার। আরশ, কুরসি, লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, হাজরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই। তাহলে রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে। আসুন অন্য আয়াত থেকে জেনে নেই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মাইয়ুতি'ইর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে অবশ্যই আল্লাহর আনুগত্য করলো। অর্থাৎ যে রসুলকে মানলো সে কারে মানলো? যে রসুলকে মানলো সে আল্লাহকেই মানলো। কারণ রসুলকে মানলে আল্লাহরে মানা হয় কেমন? কারণ রসুল যেগুলো করতে বলেছেন এগুলো উনার নিজেরটা বলেন না, কারটা বলেছেন? নামাজ পড়তে বলেছেন, নামাজ কি রসুলের নাকি আল্লাহর? রোজা রাখতে নবী বলেছেন, রোজা কি নবীর নাকি আল্লাহর? হজ করতে নবী বলেছেন, নিজের থেকে বলেছেন না আল্লাহর থেকে বলেছেন? এই জন্য যে রসুলকে মানলো সে কারে মানলো? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে বানায়া ইসলামের নামে কোনো কথা বলেন না, কোরআনের নামে কোনো কথা বলেন না। নবী যা বলেন সেগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। ওহী বুঝেন? ওহী হচ্ছে কোরআন। ওহী কি? কোরআনের নাম শুধু কোরআন না, কোরআনের আরো নাম। কোরআনের নাম কি? কোরআন শরীফ একটাই, আর নাম নাই। কোরআনের আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোরআনের 55টি নাম আছে। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ করেন। কয়টি নাম আছে? তো তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নাম হচ্ছে, কোরআনের আরেক নাম আল কিতাব, যেমন যালিকাল কিতাব লা রাইবা। আরেক নাম হচ্ছে আল ফুরকান, তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান। আল কিতাব, আল ফুরকান, আল কারীম, কালামুল্লাহ, আল হুদা, আল নূর, আল শিফা, আল মাওইযা, আল যিকরু, আল হাকীমু, আস সিরাতু, আত তানজিলু, আর রূহু, আল ওয়াহয়ু, আল বাশীরু, আন নাযীরু, আল আজিজু, আল কাউলু, আল মুকাররমা। সবগুলো কোরআনের নাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের আরেকটা নাম হচ্ছে ওহী। কোরআনের আরেক নাম কি? ওহী। তাহলে ওহী আমরা বুঝি না। ওহী নিয়ে আসতেন যে ফেরেশতা, সেই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। তাহলে কোরআনের আরেক নাম হচ্ছে ওহী। আল্লাহ তাআলা বলেন নবী নিজের থেকে বানায়া কোনো কথা বলেন না, নবী যা বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা প্রদান করেন সেগুলো তোমরা গ্রহণ করে নাও, যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করেন সেগুলো তোমরা ছেড়ে দাও, পরিহার করো, বর্জন করো। অন্য আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। নবী আপনি বলে দেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। নবী আপনার জন্য আল্লাহ যথেষ্ট এবং মুমিনদের থেকে আপনার অনুসরণ যারা করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। নবীর জন্য কে যথেষ্ট? আবার যারা নবীর অনুসরণ করে আল্লাহ পাক বলেন তাদের জন্য আল্লাহ যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলোর মাধ্যমে জানতে পারলাম রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। আর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ শর্ত দিয়েছেন, কেউ যদি আল্লাহ ওয়ালা হতে চায় সেজন্য রসুলের অনুসরণ করে। কার অনুসরণ করে? ফাত্তাবিউনি, রসুলের অনুসরণ। জোরে কোন কার অনুসরণ? মুহতারাম হাজির, নবীজিকে মহব্বত করা ঈমানের অংশ। নবীজিকে কতটুক মহব্বত করতে হবে? আমরা যারা এখানে আছি নবীর মহব্বত আমাদের আছে না নাই?
কারণ নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূলকে আমরা মহব্বত করি, কারা কারা মহব্বত করি? নারায়ে তাকবীর। আল্লাহ এই গভীর রাত্রিতে সকলকে এর উসিলায় কবুল করেন। কিয়ামতের দিন আল্লাহ যেন এর উসিলা নবীর শাফায়াত দান করে। জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, নবীজিকে কতটুক মহব্বত করতে হবে? যুক্তি দিয়া না, মিসাল দিয়া না, সরাসরি হাদিস। সহিহ বুখারীর 15 নম্বর যে হাদিসটা পাঠ করেছিলাম, আনাস রাদিয়াল্লাহু আনহু কল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যে পর্যন্ত আমি রাসূল তার নিকট, তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং অন্যান্য সকল মানুষ হতে অধিক ভালোবাসার পাত্র না হব। এই বিষয়টি আরো বুঝে আসবে উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটা হাদিস, সহিহ বুখারীর 6632 নম্বর হাদিস। সেই হাদিসটা শুনলে আরো বুঝতে পারবেন। ইমাম বুখারীর সনদ শুদ্ধ আপনাদেরকে শোনাচ্ছি। অবিহি قال حدثنا يحيى بن سليمان قال حدثني ابن وهب قال اخبرني حية قال حدثني ابو عقيل زهر بن معبد انه سمع جده عبد الله بن هشام رضي الله عنه قال, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা নবীজির সঙ্গে ছিলাম, আমরা একবার নবীজির সঙ্গে ছিলাম। ওয়া হুয়া আখিযুম বিয়াদি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তখন নবীজি উমর ইবনে খাত্তাবের হাত ধরেছিলেন। সাহাবী বলেন, আমরা একদিন নবীজির সঙ্গে ছিলাম, তো নবীজির সঙ্গে আমিও ছিলাম, উমরও ছিল। নবীজি তখন উমর ইবনে খাত্তাবের হাত ধরলেন। ইমাম, মসজিদের ইমাম সাহেব যদি আপনার হাত ধরে আলাদাভাবে, তখন আপনার মহব্বতটা বাড়বে না? হুজুর কোন সময় কি লাগে বললেন, কেউ কিছু করলে জানায় না, আমারে ভালোবাসা বেড়ে গেছে, আপনার হাত ধরে হাঁটতেছে রাস্তা দেন, তো বিশ্বনবী উমরের হাত ধরছে। আল্লাহু আকবার। নবীজি যদি আমার হাত ধরে স্বপ্নে, আহ কেমন লাগবে? আজকে রাত্রে যদি নবীজি আপনার হাত ধরে আইসা স্বপ্নে, কালকে সকালে সারা পৃথিবী একদিকে, আপনি থাকবেন আরেকদিকে। যেরকম ঠিক কিনা? কারণ নবীজি আমাদের জানের চাইতে আরো বেশি প্রিয়। যেরকম ঠিক কিনা? এই পৃথিবীতে যতদিন বাঁচবো, নবী তোমাকে শুধু ভালোবাসবো। ওগো মায়ার নবী, ওগো দিনের রবি, তোমারই প্রেমে মন জোড়াবো। এই পৃথিবীতে যতদিন বাঁচবো, নবী তোমাকেই শুধু ভালোবাসবো। আলহামদুলিল্লাহ। কোন আমি বাসের মধ্যে বইয়াও যদি কই, আমার কান্না আসে। নবীর শানে গজল, মনটা কেমন হয়ে যায়, যে কেমন জানি হয়ে যায়, যে হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার কান্না আসে। আমি ওদিন সিনজিৎ বৈশাখ কাঁদছি, খুব মজা পাইছি। গরু গোস্ত খাইলে এরকম মজা পাবো। আরেকটা আছে, ওইটা খাইলেও, ওইটা কইলেও কান্না আসে। কান্না ডেকে লাও রাসূলুল্লাহ, রোজা পাকের কিনারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। নবীর জন্য একটু জবানটা খোলেন, নবীর জন্য। কার জন্য? লাভ হইব যুবক বৃদ্ধ যারাই আছে, নবীর জন্য। কোন মদিনাওয়ালা কামলিওয়ালা, আমার ধেনের ছবি, যার উসিলায় এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সবই। আমরা মাইকম্যান ভাই ছাড়া, মাইকম্যান ভাই সহ আমরা এখন যারা এখানে আছি, আমরা সবাই এখন মদিনাওয়ালার পাগল। আল্লাহ দেখতেছেন। জোরে আল্লাহু আকবার বলেন। গভীর রাত্রিতে আল্লাহর কাছে প্রমাণ হবে যে আমরা এখন যারা এখানে আছি, আমরা মদিনাওয়ালার পাগল।
আপনারা আমার সাথে একমত না দ্বিমত? কারা কারা একমত? আল্লাহ কবুল করেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। মদিনাওয়ালা কামলিওয়ালা আমার ধ্যানের ছবি, যার ওসিলায় এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সবই। খোদার পেয়ারা সব সৃষ্টির মূল, এ জগতে নেই তার কোনো সমতুল। তার কাছে তুচ্ছ যে এই ধরাদম, নাও নবী দূর থেকে হাজার সালাম। এ পাপীর নাজাত নবীর শাফায়াত, এ পাপীর নাজাত নবীর শাফায়াত। আমি তার করুণা ভিখারি, মদিনাওয়ালা কামলিওয়ালা আমার ধ্যানের ছবি, যার ওসিলায় এই পৃথিবীর সৃষ্টি হয়েছে সবই। আলহামদুলিল্লাহ কইবেন না? আরো চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবীজির সঙ্গে উমর যখন ছিলেন, উমর ইবনে খাত্তাবের হাত যখন নবীজি ধরলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহুর মহব্বত বেড়ে গেছে। ফাকাল লাহু উমর, উমর রাদিয়াল্লাহু আনহু তখন নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আমার জীবন ছাড়া সবকিছুর চাইতে আপনি আমার কাছে বেশি প্রিয়। উমরের হাত ধরলে তখন উমর নবীজিকে এই কথা বলল, নবী আমার জীবন ছাড়া সব কিছুর চাইতে আপনি আমার নিকট বেশি প্রিয়। নবীজি বললেন, فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى اكون احب اليك من نفسك। নবীজি বললেন, না, সেই সত্তার কসম যার হাতে আমি নবীর প্রাণ, আমি যেন তোমার কাছে তোমার জীবনের চাইতেও বেশি প্রিয় হই। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আগে তো বলছিলেন জীবন ছাড়া সবকিছুর চাইতে প্রিয়, নবীজি যখন বললেন আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, আমি যেন তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি প্রিয় হই, যদি না হই তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, সত্যিকার ইমানদার হতে পারবে না। উমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ফাকাল লাহু উমর ফাইন্নাহু আল-আন। উমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যে নবীর জন্য সব ছাড়লাম, চিন্তা করতে লাগলেন। ওয়াল্লাহি, উমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথেই বলে ফেললেন, আগের কথাকে পাল্টায় বললেন, আল্লাহর কসম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। নবী গো, এখন আপনি আমার কাছে আমার জানের চাইতেও বেশি প্রিয়। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের প্রথম যুদ্ধ, কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমানের সংখ্যা মাত্র 313। যুদ্ধ শুরু হওয়ার আগে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ গো, আমার সাহাবীদেরকে মাইরেন না, আমার বকখানি কইরেন না। ও আল্লাহ, আমি মক্কা থেকে সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরত করেছি। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ গো, কাফেরদের সংখ্যা এত বেশি, মুসলমানের সংখ্যা কম। ইসলামের প্রথম জিহাদ শুরু হওয়ার আগে নবীজি দোয়া করতে লাগলেন। সহিহ বুখারীর 3952 নম্বর হাদিস। নবীজি যখন দোয়া করতেছেন, দোয়ার সময় নবীজির কাছে একজন সাহাবী উপস্থিত হইলেন। নবীজির দোয়ার কথা শুনে সাহাবী গিয়া নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, নবীজিকে উৎসাহ দিয়ে খুশি করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াবিহি ক্বালা হাদাসানা, সহিহ বুখারীর 3952 নম্বর হাদিস। ওয়াবিহি ক্বালা হাদাসানা আবু নুআইম ক্বালা হাদাসানা ইসরাঈল আন মুখারিক আন তারিক ইবনে শিহাব ক্বালা সামি'তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাহিদতু মিনাল মিকদাদ ইবনিল আসওয়াদ মাশহাদান লা আন আকুনা সাহিবাহু আহাব্বু ইলাইয়া মিম্মা উদিলা বিহি। নবীজি যখন দোয়া করতেছিলেন, তখন যে সাহাবী নবীজির কাছে উপস্থিত হয়েছিলেন, সেই সাহাবীর নাম হচ্ছে মিকদাদ ইবনে আসওয়াদ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মিকদাদ ইবনে আসওয়াদ নবীজির সঙ্গে যেই কথা বলেছে, মিকদাদ যদি না বলে সেই কথাগুলো আমি নবীজির সাথে বলতাম, তাহলে সারা দুনিয়ার সব কিছুর চাইতে আমার কাছে এটা প্রিয় হয়ে যাইতো।
আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াদউ আলাল মুশরিকিন। মিকদাদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এমন সময় হাজির হলেন, তখন নবীজি যুদ্ধ শুরু হওয়ার আগে মুশরিকদের বিরুদ্ধে দোয়া করতেছিলেন আল্লাহর কাছে। নবীজি যখন দোয়া করতে লাগলেন, সাহাবী গিয়ে নবীজিকে সান্ত্বনা দিলেন। কলা, সাহাবী বললেন, লা নাকুলু, আমরা বলবো না, কামা কালা কাউমু মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মূসা আলাইহিস সালামের কওম যেমন বলেছিল, মূসা আলাইহিস সালামের উম্মত যেমন বলেছিল যে আপনি আর আপনার রব যান এবং যুদ্ধ করেন, আমরা এমন কথা বলবো না, বরং ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, বরং আমরা আপনার সঙ্গে থাকব, জিহাদ করব, আপনার ডান পাশে থাকব, বাম পাশে থাকব, আপনার ডানে থাকব, আপনার ডানে বামে সামনে পিছনে থেকে আমরা আপনার সাথে জিহাদ করে যাব। আল্লাহু আকবার। ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থাকবো এবং লড়াই করব, যুদ্ধ করব। ফারাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাকা ওয়াজহুহু ওয়া সাররাহু। নবীজি যদি কোনো মানুষের কথায় আনন্দিত হয়, কত বড় একটা আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম মিকদাদের কথা শুনে নবীজির চেহারা মোবারক উজ্জ্বল হয়ে গেছে এবং তার কথার কারণে নবীজি আনন্দিত হয়ে গেলে। নবীজিকে যদি কেউ আনন্দিত করতে, নবীজি তখনই ইতস্তত করতেছিলেন। মিকদাদ ইবনে আসওয়াদ হলো মক্কার সাহাবী, মানে মুহাজির সাহাবী। মক্কার সাহাবীদেরকে বলা হয় মুহাজির। মদিনার সাহাবী যারা, তাদেরকে বলা হয় আনসার। তাদের কি বলা হয়? আনসার মানে পুলিশ আনসার, এটা আনসার না। মক্কার সাহাবী যারা হিজরত করছেন এদেরকে বলা হয় মুহাজির, আর মদিনার যারা সাহায্য করছেন এদের নাম কি? আনসার। হয়তো মক্কার সাহাবী নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, মদিনার কেউ তো কিছু বলে না, কারণ মদিনার মধ্যে যুদ্ধ হবে, মদিনার লোক দরকার বেশি, মদিনার সাহায্য দরকার। কারণ আপনার বাড়ির কাছে যদি হয় সহযোগিতা 30 সালের লোকের বেশি দরকার না, দরকার আপনারটা বেশি। কারণ মদিনার মধ্যে নবীজি হিজরত করে চলে গেছেন, ঠিক কিনা বলেন? মদিনার কেউ তো কিছু বলে না, আনসারদের পক্ষ থেকে কেউ তো কিছু বলে না। নবীজির মনের অবস্থা বুঝতে পেরে একজন নেতা সাহাবী, আনসারদের নেতা, নাম হচ্ছে সাদ ইবনে মুআজ। আল্লাহু আকবার বলেন। সাধারণ না, নেতা সাদ ইবনে মুআজ দাঁড়ায় গেলেন। আপনি নেতাগিরি করেন, আপনি কোন নেতার জন্য নেতাগিরি করবেন? রাসূলের পক্ষে যদি করতে পারেন তাহলে সেই যুবক তো আসল যুবক, ঠিক কিনা? আপনি নারী দর্শন করলেন, এটা বীর পুরুষ না, এটা কাপুরুষ, কিন্তু এক নারীকে 5 জনে মিলে দর্শন করতে যাচ্ছে। আপনি যদি তাদের হাত থেকে চিনায় এদেরকে ধুলাই দেয়া বাড়িতে নারীটারে সহি সালামতে পৌঁছায়া দিতে পারেন, হতে পারে কিয়ামতের দিনে আমলের উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে। আমার খালুর আপন ভাই মারা গেছে, আল্লাহ ওনারে জান্নাত দান করুক বলি আমিন। এক স্কুলে মাস্টারি করে এক মহিলা, যুবতী মহিলা, তারে টিচিং করতেছি, যুবকেরা মিলে, দুষ্ট ছেলেরা পিছনে লাগছে। তো উনি আবার শক্তিশালী ছিলেন, বয়স 50-50-এর উপরে হইলে কি এমন শক্তিশালী, বাজারে গিয়ে যদি এই সব চুপ হয়ে দিত। আর ওনার সমবয়স্ক হোক যুবক হোক, ওনার সাথে কুস্তি ধরে পারতো না, কেউ শক্তিশালী ছিল। তখন ছেলেরা যখন দুষ্টামি করতেছে, তখন উনি কি করলেন, ওদেরকে ধমকায়া তারায়া এই মহিলাটাকে সহি সালামতে পৌঁছায় দিয়েছেন বাড়িতে। কিন্তু মহিলা প্রথমে ভয় পাইতেছিল যে মনে হয় সে তাদের থেকে আমাকে আলাদা করে, সে মনে হয় আমার সাথে আমাকে সে আলাদা তার কাছে নিয়ে যাবে, এরকম ভয় পাচ্ছিল। লোকটা তো এখন নাই, কিন্তু এই আমলটা কিয়ামতের দিনের জন্য তার আল্লাহর কাছে স্মৃতি হিসাবে থাকবে। যৌবনের শক্তি যদি আল্লাহর জন্য কেউ উৎসর্গ করতে পারে, সবগুলো সাফি ইবাদাতিল্লাহ, সেই যুবককে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা দান করবে। মুহতারাম হাজিরিন, নেতা সাদ ইবনে মুআজ, আনসার নেতা, মদিনার সাহাবী, নবীজির মনের অবস্থা বুঝতে পারলেন যে নবীজি আমাদেরকে চাচ্ছেন, তাহলে আমি তো নেতা মানুষ, বসে আছি কেন? দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ শুরু হওয়ার আগে বদরের যুদ্ধ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি এবং এই কথার সাক্ষ্য দিয়েছি আপনি যা বলেন সবই হক এবং সত্য।
আর আমরা সর্বাবস্থায় আপনার আনুগত্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি তা সম্পাদন করুন। আল্লাহ আপনার যা আদেশ করেছে আপনি তাই করুন, জিহাদ শুরু হোক। আল্লাহ যা বলবে আপনি তাই করবেন। আপনি আল্লাহ যেটা বলেছে সেটাই করতে থাকুন, সম্পাদন করুন। সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিন সহ প্রেরণ করেছেন। আপনি যদি এই মুহূর্তে আমাদেরকে বলেন গভীর সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য, আমরা কথা দিচ্ছি আমরা এখন এই সাগরের মধ্যে লাফিয়ে পড়তে দ্বিধাবোধ করব না। আমরা একজন লোকও পিছপা হব না। আমরা শত্রুর বিরুদ্ধে লড়াইকে অপছন্দ করি না। আমরা শত্রুর বিরুদ্ধে পরীক্ষিত সৈনিক। আমরা শত্রুর বিরুদ্ধে লড়াইকে অপছন্দ করি না, বরং লড়াইয়ে আমরা পরীক্ষিত সৈনিক। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে আপনাকে এমন জিনিস প্রত্যক্ষ করাবেন যা দেখে আপনার নয়ন জোড়ায়া যাবে। নবী গো, আপনি আমাদেরকে আল্লাহর নামে যেখানে খুশি সেখানে নিয়ে চলুন। নবীজি খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরামের মহব্বত কতটুকু মহব্বত এটা বোঝাচ্ছে। সহিহ বুখারীর 4064 নম্বর হাদিস, 4064। وبه قال حدثنا أبو معبر قال حدثنا عبد الوارث قال حدثنا عبد العزيز عن أنس رضي الله عنه قال হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা কানা ইয়াউমা উহুদিন, বদরের যুদ্ধের পরে যুদ্ধ, যেই যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধের 1 বছর পরে যেই যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের নাম উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধ হয়েছে 2য় হিজরিতে, উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে 3য় হিজরিতে, 1 বছর পরে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উহুদ যুদ্ধের দিন লাম্মা কানা ইয়াউমা উহুদিন ইন হাজামান নাসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের যুদ্ধের দিন লোকেরা নবীজিকে ছেড়ে যেতে লাগলেও, কারণ উহুদের যুদ্ধে প্রথম দিকে মুসলমানদের জয় হয়েছিল, পরে মুসলমানদের একটা ভুলের কারণে লাস্টে পরাজয় বরণ করতে হয়েছিল। কাফেরেরা আক্রমণ করতেছিল এলোপাতারি। তখন লোকেরা এলোপাতারি দৌড়াদৌড়ি করতে লাগলো। তিনি বলেন উহুদের যুদ্ধে লোকেরা নবীজিকে ছেড়ে যেতে লাগলেও একজন সাহাবী ছিল, তিনি নবীজিকে ছেড়ে যান নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই সাহাবীর নাম হচ্ছে আবু তলহা। নাম কি? আবু তলহাতা বাইনা ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাওবিবুন আলাইহি বিহাজাফাতিন লাহু, কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ঢাল হাতে নিয়ে দাঁড়িয়ে নবীজিকে আড়াল করে রাখলেন। ওয়াকানা আবু তালহাতা রাজুলান রামিয়ান, আর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সাধারণ মানুষ ছিলেন না, তিনি সুদক্ষ তীরন্দাজ ছিলেন। সাদিদান নাজাই, ধনুক খুব জোরে টেনে তীর ছুড়তেন। কাসারা ইয়াউমা ইদিন কাউসাইনি আও সালাসা, উহুদের যুদ্ধের দিন তিনি তীর মারতে মারতে 2টি ধনুক অথবা 3টি ধনুক ভেঙে ফেলেছিলেন। 2টা অথবা 3টা, কাউসাইনি আও সালাসান। তো ধনুক ভাঙ্গেলা এমন তীর মারে, ধনুক ভাঙ্গে তো তীর পরে মারবো কেমনে? 2টা অথবা 3টা ভাঙ্গে লাইছে। আল্লাহু আকবার বলে। তখন কি করতেন? ওয়াকানার রাজুলু ইয়ামুররু মাআহু বিজাবাতিন মিনান নাবলি ফায়াকুলু সুরনা লি ফায়াকুলু সুরহা লি আবি তালহাতা। ধনুক যখন ভেঙে লাইতো তখন নবীজির সামনে দিয়া যে কেউ অতিক্রম করত তাকেই আবু তালহা বলতেন, কই তোমার তীর ভরা তীরদানি থেকে তীরগুলো খুলে আবু তালহার জন্য রেখে যাও। ক্বালা ওয়া ইউশরিফুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ইলাল কওমি, নবীজি যখন মাথা উঁচু করে, সাহাবী তো নবীজিকে আড়াল করে রাখলেন। নবীজি যখন সাহাবী যে আবু তালহা আড়াল করে রাখলেন তখন তার থেকে মাথা উঁচু করে দেখার চেষ্টা করতেন যে কোন দিক থেকে তীর মারে। ক্বালা ওয়া ইউশরিফুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু ইলাল কওমি, নবীজি যখন মাথা উঁচু করে শত্রুদের দিকে তাকাতেন, ফায়াকুলু আবু তালহাতা, তখনই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলতেন বি আবি আনতা ওয়া উম্মি, নবী আপনার জন্য আমার মাতা পিতা কুরবান। লা তুশরিফ ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওমি, আপনার জন্য আমার মাতা পিতা কুরবান। আপনি মাথা উঁচু করে তাকাবেন না, তাহলে শত্রুদের
নিক্ষিপ্ত তীরগুলো থেকে কোনো তীর আপনার শরীরের মধ্যে লেগে যেতে পারে। নাহরি দুনা নাহরিক, নবী গো আপনার বক্ষের পরিবর্তে রয়েছে আমার বক্ষ, অর্থাৎ আপনার জন্য আমার জীবন কোরবান। নবী গো আপনাকে আমি আড়াল করে দাঁড়িয়ে আছি, আপনি মাথা উঁচু করবেন না। তারা যেই তীরগুলো মারবে, কাফেররা যেই তীরগুলো মারবে, আপনার শরীরে একটা তীরও লাগতে দিব না, সবগুলো আমার শরীরের মধ্যে লাগাবো। আপনি মাথা উঁচু করবেন না, আপনার জন্য আমার মাতা পিতা কোরবান। নাহরি দুনা নাহরিক, আপনার জন্য আপনার বক্ষের পরিবর্তে আছে আমার বক্ষ, অর্থাৎ আপনার জন্য আমার জীবন কোরবান। আল্লাহু আকবার বলেন। আপনি মাথা উঁচু করবেন না, আমি আছি, আপনাকে আড়াল করে রেখেছি। এই মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। সহিহ বুখারী 3982 নম্বর হাদিস হবে قال حدثنا عبد الله بن محمد قال حدثنا معاوية بن عمرو قال حدثنا ابو اسحاق عن حميد قال سمعت انس رضي الله عنه يقول, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উসিবা হারিসা ইয়াউমা বাদরিন ওয়া হুয়া গোলাম। একজন সাহাবীর নাম হচ্ছে হারিসা রাদিয়াল্লাহু আনহু একজন নওজোয়ান লোক ছিলেন। বদরের যুদ্ধে এসে শাহাদাত বরণ করলেন, বদরের যুদ্ধ করতে এসে শহীদ হলেন। শহীদ হওয়ার পরে তার মা ছিল জীবিত। মায়ের কাছে যখন সংবাদ পৌঁছতো যে আপনার ছেলে শহীদ হয়ে গেছে, তখন তার মা দৌড়ে নবীর কাছে আসছে। ফাজাআত, আসলো উম্মুহু, তার মা, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে। ফাকালাত, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাদ আরাফতা মানজিলাতা হারিসাতা মিন্নি, হারিসা আমার কত আদরের ছিল। কাদ আরাফতা, আপনি তা অবশ্যই জানেন। তার মা কয় ফাইয়াকু ফিল জান্নাতি আসবিরু ওয়া আহতাসিবু, বলুন সে যদি জান্নাতি হয় তাহলে আমি সবর করব এবং আল্লাহর কাছে সবের আশা পোষণ করব। ওয়া ইন তাকুল উখরা তারা মা আসনাউ, আর যদি জান্নাতি না হয় তাহলে আপনি তো দেখতেই পাচ্ছেন আমি তার জন্য কি করছি, অর্থাৎ সর্বদা শোকার্ত এবং তার জন্য ক্রন্দনরত। নবীজি বললেন, তার কথা শুনে, তার মায়ের কথা শুনে নবীজি বললেন, ফাকালা ওয়াইহাকি আও হাবিলাত, আফসোস তোমার কি হলো, তুমি কি জ্ঞান শূন্য হয়ে গেলে। আও জান্নাতুন ওয়াহিদাতুন হিয়া, জান্নাত কি একটি, আও জান্নাতুন ওয়াহিদাতুন হিয়া, জান্নাত কি একটি, ইন্নাহা জিনানুন কাসীরা, না না, জান্নাত একটি না, জান্নাত অনেকগুলো। ওয়া ইন্নাহু ফি জান্নাতিল ফিরদাউসি, নিঃসন্দেহে হারিসা জান্নাতুল ফিরদাউসে অবস্থান করছি। মোহতারাম হাজিরিন, খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ হলো কাফেররা সব মিলছে, ইহুদি এরপরে মুশরিক টুশরিক সব মিলে 10,000 জমা হয়েছে একসাথে। তাদের কয় হাজারের বাহিনী, 10,000, আর মুসলমানদের সংখ্যা মাত্র 3,000। একদিকে 10, আরেকদিকে কত, 3। এখন মদিনা এমন ভাবে আক্রমণ করবে, নবীজি যাতে না থাকে, কোনো মুসলমান থাকবে না, একবার সবাই ধ্বংস করে দিবে। জোরে নাউজুবিল্লাহ। মানে কোনো মুসলমান থাকবে না, সব নিশ্চিহ্ন করবে। এই পরামর্শ করে 10,000 একসাথে হয়েছে মদিনা আক্রমণ করবে। তখন নবীজি সাহাবীদের সাথে পরামর্শ শুরু। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, খোলা ময়দানে গিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করা আমাদের জন্য সমীচীন হবে না। আমরা এক কাজ করি, মদিনার চারপাশে খাল বানাই। কি বানাই? খাল। এই জন্য এটার নাম খন্দকের যুদ্ধ, খন্দক, খাল। তো খাল বানাইলে খাল ডিঙ্গায় আইতাতো না, তাহলে যুদ্ধ করতাতো না সরাসরি। তখন খালের ওই পারে থাকবো, তখন এদেরকে সাইজ করা আমাদের জন্য সহজ হবে। নবীজি সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পরামর্শ গ্রহণ করলেন এবং প্রতি 10 জনকে, এক বর্ণনায় আসছে 10 গজ খাল খনন করার দায়িত্ব দিলেন, আরেক বর্ণনায় আসছে 40 গজ প্রতি 10 জন সাহাবীকে। মাটি কাটার কাজ কত কষ্ট! মানুষ যদি কোনো কাজ করে কষ্ট লাগে, কয় হাই মাটি কাটার মতো কষ্ট রে, বিরাট কষ্ট লাগে আমার এই কাজ করে। তো মাটি কাটার কাজ করে সাহাবায়ে কেরাম। খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম কাজ করে। নবীজি একবার বের হইয়া খাল যেখানে খনন করে, মাটি কাটে, সেখানে নবীজিকে দাঁড়াইছেন দেখার জন্য। নবীজি আপনার পাশে দাঁড়ায় থাকলে তখন কের ক্লান্তি কি, যেখানে নবীজির চেহারা দেখলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়। তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো,
তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। নবীজি দাঁড়ান। সহিহ বুখারীর 4099 নম্বর হাদিস। وبه قال حدثنا عبد الله بن محمد قال حدثنا معاوية بن عمرو قال حدثنا أبو إسحاق عن حميد قال سمعت أنس رضي الله عنه يقول হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল খান্দাকি, একবার নবীজি বের হয়ে পরীক্ষা করণের স্থানে উপস্থিত হলেন। ফাইদাল মুহাজিরুনা ওয়াল আনসারু ইয়াহফিরুনা ফি গাদাতিন বারিদাতিন, তখন আনসার এবং মুহাজির সাহাবীরা খুব ভোরে তীব্র শীতের মধ্যে পরীক্ষা খননের কাজ করছিলেন, খাল খননের কাজ করছিলেন। নবীজি তখন এই অবস্থায় তাদের কাছে গেলেন। ফালাম ইয়াকুল্লাহুম আবিদুন ইয়ামালুনা যালিকা লাহুম, আর সাহাবীদের কোনো গোলাম বান্দি ছিল না তাদের পক্ষ থেকে, গোলাম বা চাকর ছিল না যে কাজগুলো তাদের পক্ষ হয়ে তারা করবে। ফালাম্মা রাআ মা বিহিম মিনান নাসবি ওয়াল জুই, নবীজি যখন সাহাবীদের কষ্ট দেখলেন এবং ক্ষুধার্ত অবস্থা দেখলেন, নবীজি তখন বললেন ক্বালা আল্লাহুম্মা ইন্নাল আইশা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরাতি, নবীজি বললেন হে আল্লাহ, আখিরাতের জীবনই প্রকৃত জীবন, আপনি আনসার আর মুহাজিরদেরকে মাফ করে দে। নবীজি সরাসরি দোয়া করলেন। ফাকালু মুজিবিনা লাহু, সাহাবায়ে কেরাম এর উত্তরে বললেন নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদান। সাহাবায়ে কেরাম তখন উত্তর দিলেন আমরা সেসব লোক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়েছি, যতদিন পর্যন্ত জীবিত থাকব, যতদিন পর্যন্ত আমাদের জীবন আছে ততদিন পর্যন্ত আমরা জিহাদ করব। এক মহিলা সাহাবীর নাম হচ্ছে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা। তো সেই মহিলা সাহাবীর এক ছেলে, ওনার নাম হচ্ছে হাবিব রাদিয়াল্লাহু আনহু। হাবিব রাদিয়াল্লাহু আনহুকে নবীজি পাঠাইলেন মিথ্যা নবীর দাবিদার, নাম হচ্ছে মুসাইলামা কাজ্জাব। কাজ্জাব হলো মৃত্যু, তার নামের সাথে আছে কাজ্জাব। কাজ্জাব মানে মৃত্যু। নবীজি বলে দিলেন তুমি তাকে গিয়ে বলবে, সে যদি তওবা করে তাহলে তারে কিছু বলা হবে না। নবীর পক্ষ থেকে পাঠানো হয়েছে তাকে দাওয়াত দেওয়ার জন্য। হাবিব রাদিয়াল্লাহু আনহু মুসাইলামা কাজ্জাবের নিকট এসে বললেন নবীজি বলেছেন তুমি তওবা করলে তোমার কিছু বলা হবে না, তোমার দাওয়াত দিতে আসছি। মুসাইলামা কাজ্জাবে কি কয় আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিতে আসছো আমি আল্লাহর রাসূল? গাররমি করে, নাউজুবিল্লাহ করে। এগুলো গাররতা হয়, বাতিল পন্থী, এগুলো কি বিনয়িতা হয় না বেয়াদব থাকে? ও তুমি কি লিখেছো আমি আল্লাহর রাসূল এটা কইতে? তুই ভণ্ড শয়তান, তোরে রাসূলের তুই রাসূল এই সাক্ষ্য দেওয়ার জন্য আসি নাই, বাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল, বরং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুসাইলামা হুমকি দিছে, কয় যে অবস্থা ভালো হবে না কিন্তু, আর এখন তুমি আমার কাছে আসো, আমি যে নবী এটা সাক্ষী দেও, নাইলে কিন্তু তোমার খবর আছে। না, আমার পক্ষে সম্ভব না। মুসাইলামা তার হুমকি বাস্তবায়ন করল, তার এক হাত কেটে দিল, আবার তারে প্রস্তাব দিছে আমারে নবী হিসাবে সাক্ষী দেও, প্রত্যাখ্যান, আরেক হাত কেটে দিছে, আবার প্রস্তাব, আবার প্রত্যাখ্যান, আরেক পা কেটে পরে এক পা কেটে দিয়েছে, আবার প্রস্তাব, আবার প্রত্যাখ্যান, আরেক পা কেটে দিয়েছে, দুই হাত কাটছে, দুই পা কাটছে, আবার প্রস্তাব দিছে যে আমার নবুয়তের সাক্ষ্য দেও। মুসাইলামা কাজ্জাব মৃত্যু। তখন বললো না তুমি নবী না। শেষ পর্যন্ত বাক যন্ত্র জিহ্বাটাও কেটে দেওয়া হলো। তখন আবার প্রস্তাব দিয়েছে, তখন তো আর কথা বলতে পারে, তখন মাথা নেড়ে না সূচক শব্দ উচ্চারণ করে বুঝাই দিলেন আল্লাহু আকবার। এই অবস্থায় এরপরে অবশিষ্ট যে দেহটা ছিল, হাত কাটা পা কাটা অবশিষ্ট দেহটা কষাইয়ের মতো টুকরা টুকরা করে তাকে নির্মমভাবে শহীদ করা হলো। এই খবর তার মায়ের কাছে যখন পৌঁছল, মায়ের কাছে এই সংবাদ পৌঁছার পরে এত নৃশংসভাবে যে শহীদ করা হলো, মা কাঁদলেন না, চিৎকার করলেন না, শুধুমাত্র চরম বিষাদে মুখটা বিবর্ণ হয়ে গেছে। কেমন নির্বাক কণ্ঠে ঘোষণা করলেন লিহাযাল ইয়াউমি আরদাতুহু, এই দিনটা দেখার জন্যই আমার সন্তানকে বুকের দুধ পান করিয়েছিলাম। আল্লাহু আকবার। কি মহব্বত
মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় অত্যাসন্ন হলে, নিকটবর্তী হলে নবীজি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, শেষ করে দিব কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় অত্যাসন্ন হলে নবীজি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, বেলাল যাও সকলকে ডেকে একত্রিত করো। তিনি তাই করলেন। মুহাজির ও আনসার সাহাবীদের সকলেই একত্রিত হলে নবীজি এসে প্রথমে তাদেরকে 2 রাকাত নামাজ পড়ালেন। অতঃপর মসজিদে নববীর মিম্বরে বসে নবীজি ভাষণ দিতে শুরু করলেন। ভাষণের শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করলেন। আল্লাহ তাআলার হামদ এবং তারিফ বর্ণনা করার পর তিনি অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করলেন, বক্তৃতা করেন। তার উন্নত বর্ণনা শৈলী এবং ভাষার উৎকর্ষ দেখে উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অত্যন্ত প্রভাবান্বিত হলেন। ভাষণের এক পর্যায়ে নবীজি উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, হে মুসলমানগণ, আমি তোমাদের নবী ছিলাম, সঙ্গত কারণেই আমি তোমাদেরকে সৎ উপদেশ দানকারী ছিলাম। তাই আমি আমার এই জীবনে যদি কারো প্রতি কোনো জুলুম করে থাকি অথবা বাড়াবাড়ি করে থাকি, তবে তাকে এক্ষুনি নির্দেশ দিচ্ছি, সে যেন কিয়ামতের দিন আসার আগেই এক্ষুনি উঠে এসে, আমি তাকে নির্দেশ দিচ্ছি, সে যেন কিয়ামতের দিন আসার আগেই এক্ষুনি উঠে এসে আমার কাছ থেকে তার বদলা বা প্রতিশোধ গ্রহণ করে নেয়। নবীজির কাছ থেকে কে বদলা গ্রহণ করার জন্য দাঁড়াবে? নবীজির এই ঘোষণার পরে মজলিসের কেউ কোথাও দাঁড়ায় না। কাউকে দাঁড়াতে না দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাটিকে 2-3 বার পুনরাবৃত্তি করলেন। 2-3 বার বলার পরে একজন সাহাবী দাঁড়ালেন। সাহাবীর নাম হচ্ছে আক্কাস ইবনে মুহসিন রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে নবীজির কাছে গেলেন। কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মাতা পিতা কুরবান হোক। আপনি যদি এই নির্দেশপূর্ণ ঘোষণাটিকে বারবার পূর্ণ ব্যক্ত না করতেন, তবে আজ কিছুতে আমি দাঁড়াতাম না। একবার আমি আপনার সঙ্গে জিহাদের সফরে যাচ্ছিলাম। পথ চলার সময় হঠাৎ আমার আরোহণটি আপনার আরোহণের বরাবর হয়ে গিয়েছিল। ফলে আপনাকে আগে যেতে দেওয়ার উদ্দেশ্যে আমি আমার আরোহণ থেকে নেমে পড়েছিলাম। আর আপনি তখন আপনার ওই বিশেষ চাবকটি উত্তোলন করেছিলেন, যা উটকে হাঁকানোর জন্য উত্তোলন করা হয়। জানি না আপনি জেনে শুনে সম্পূর্ণ ইচ্ছাকৃত এই কাজটি করেছিলেন নাকি উটটিকে আঘাত করার জন্যই করেছিলেন, কিন্তু পরে তা অনিচ্ছাবশত আমার শরীরের মধ্যে লেগে গিয়েছিল। তার এই অভিযোগ শুনে নবীজি বললেন, হে আক্কাস, আল্লাহর প্রেরিত রাসূল তোমাকে প্রহার বা আঘাত করার ইচ্ছা করাটা অত্যন্ত আশ্চর্যের বিষয়। অতঃপর নবীজি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল যাও ফাতেমার কাছে গিয়ে বলো আমার সেই চাবুকটি দেওয়ার জন্য। বেলাল রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে মাথার মধ্যে যেন পাহাড় ভেঙে পড়ল, হতভম্ব হয়ে গেলেন। আজকে নবীজি তাহলে ওই দিনের প্রতিশোধ দরজায় এসে করাঘাত করে চাবুকটি দেওয়ার জন্য অনুরোধ জানালেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চাবুকের কথা শুনে আটকে উঠলেন যে কি হয়েছে আব্বা জান, আজকে চাবুক দিয়ে কি করবেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি অমুক সাহাবীকে আঘাত করার বদলা দেবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, কে সেই ব্যক্তি যে নবীজির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে দ্বিধাবোধ করছে না, উম্মত হয়ে নবীজিকে আঘাত করার দুঃসাহস দেখাচ্ছি। অবশেষে চাবুকটি দিয়ে দিলেন। চাবুক নিয়ে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির হাতে দিয়ে দিলেন। নবীজি এবার আক্কাসকে বললেন, আক্কাস এই নাও চাবুক, প্রতিশোধ গ্রহণ করো, নিজ হাতে আমাকে আঘাত করো। এই দৃশ্য দেখে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতে লাগলেন, হে আক্কাস, তোমার যদি প্রতিশোধ গ্রহণ করতে মন চায়, রাসূলের পরিবর্তে আমাদেরকে আঘাত করো, তাহলেই তোমার প্রতিশোধ গ্রহণ করা হয়ে যাবে। নবীজি বললেন, আবু বকর ওমর, তোমাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিন, তোমরা বসে বড়। বসায় দিলেন নবীজি। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলতে লাগলেন, হে আক্কাস, আমি আলী তো এখনো জীবিত আছি,
তোর যদি প্রতিশোধ গ্রহণ করতে মন চায় রসুলের পরিবর্তে আমারে আঘাত করে তোর প্রতিশোধ গ্রহণ কর। নবীজি বললেন, হে আলী, এই নেউতের দরুন আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করে দিন, তুমি বসে পড়ো। আলী রাদিয়াল্লাহু আনহুকে বসায় দিলেন। এবার নবীজির নাতিদ্বয় হাসান হুসাইন দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছে, হে আক্কাস, আমরা নবীজির নাতি, নবী আমাদের নানা, আমাদেরকে আঘাত করলে নবীজিকে আঘাত করা হবে, আমাদের শরীরে আঘাত করে আপনি বদলা নেন। নবীজি বললেন, হে আমার চোখের পুতুলিরা, তোমরা বসে পড়ো। নবীজি বললেন, আক্কাস রে, বদলা যদি নিতে চাও তাহলে আর দেরি কেন, জলদি নিয়ে নাও। এই কথা শোনার পরে আক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরের মধ্যে কোনো জামা ছিল না, অনাবৃত শরীর ছিল। এখন তো আপনার শরীরে জামা আছে, আপনার শরীর পোশাকে আবৃত। এই কথা শুনে তৎক্ষণাৎ নবীজি নিজ দেহের কাপড় সরিয়ে বদলা নেয়ার জন্য সাগ্রহে নবীজি দেহ মুবারক পেতে দিলেন। আর এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম কান্না আরম্ভ করে দিলেন। আর অপরদিকে আক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির সুদর্শন চেহারা মুবারক দেখলেন, নবীজির সুন্দর চেহারা মুবারক যখন দেখলেন, তখন নবীজির কাছে এগিয়ে গেলেন, অবনত মস্তকে আবেগে আপ্লুত হয়ে নবীজির পিঠ মুবারকে চুমা খাইতে আরম্ভ করলেন। আর সবিনয় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান হোক। আপনার কাছ থেকে কেউ কি প্রতিশোধ গ্রহণ করে খুশি হতে পারে? তা তো হতে পারে না। এই পর্যন্ত আমি যা কিছু করেছি এর সবটুকুই শুধুমাত্র আপনার পবিত্র দেহের পরশ বরকতময়। এই পর্যন্ত আমি যা কিছু করেছি আর সবটুকুই আপনার পবিত্র দেহের বরকতময় পরশ লাভের উদ্দেশ্যে করেছি, যাতে করে কিয়ামতের দিন আমার দেহ আপনার পবিত্র দেহের ছোঁয়ার বরকতে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারি। নবীজি আক্কাস রাদিয়াল্লাহু আনহুর এই প্রাণবন্ত ব্যাখ্যা শুনে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে আমার আক্কাসকে দেখি না। উপস্থিত সাহাবায়ে কেরাম তখন আক্কাস রাদিয়াল্লাহু আনহুর কপালের মধ্যে চুম্বন খেলেন, তাকে অত্যন্ত অভিনন্দন জানালেন। সুতরাং রাসূলের শান মান ইজ্জত রক্ষা করার জন্য তরুণ এবং যুবকদেরকে এগিয়ে আসতে হবে। কাদিয়ানীরা মুসলমান না কাফের? জোরে কোন, মুসলমান না কাফের? যত জোরে বলবেন তত সওয়াব আল্লাহ দিবেন। বলেন, আমি বলবো কাদিয়ানী কাদিয়ানী, আপনারা বলবেন কাফের। কাদিয়ানী কাদিয়ানী, কাদিয়ানী কাদিয়ানী। যুবক এবং তরুণরাই সর্বপ্রথম ইসলাম কবুল করে রাসূলকে সাহায্য করেছিলেন। কারণ সর্বপ্রথম যারা ইসলাম কবুল করেছিলেন তারা কিন্তু কেউ বুড়ো ছিলেন না। সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছিলেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বয়স 37 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেছিলেন বয়স হচ্ছে 8.5 বছর। হযরত ওমর যখন ইসলাম কবুল করেছেন বয়স হচ্ছে 26 বছর। সর্বপ্রথম যুবক এবং তরুণরাই ইসলাম কবুল করে রাসূলকে সাহায্য করেছেন। আজকে এই মজলিসে আলোচনা শেষ, দোয়া হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের একটা পরীক্ষা করব নবীর মহব্বতের ব্যাপারে। আপনাদের পরীক্ষাটা হবে আপনাদের সাধ্যের ভিতরে, আপনাদের সামর্থ্যের ভিতরে। দেখি কারা কারা পাস করে। পাস করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ, দেখা যাবে। আজকে নবীর শান মান ইজ্জত রক্ষা করার জন্য নবী প্রেমিকদেরকে এগিয়ে আসতে হবে। কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য নাস্তিক বেঈমান মুরতাদেরা আমার আপনার নবীকে যখন গালি দেয়, তাদেরকে জাহান্নামের টিকিট করিয়ে দেওয়ার জন্য নবীর দুশমনদেরকে, ইসকনের দালাল এদেরকে শায়েস্তা করার জন্য, নবীর দুশমনদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য আজকের মাহফিলে যুবক বৃদ্ধ অল্প বেশি যারা এখানে উপস্থিত আছেন, নবীর পক্ষ অবলম্বন করে নবীর দুশমনদের বিরোধিতা করার জন্য, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? গভীর রাত্রিতে আল্লাহকে দাঁড়ায় দেখায় দেন। নারায়ে তাকবীর।
কবুল, সবাই বলি আমিন।